নমস্কার আমার বাঙালি ট্রেডার বন্ধুরা, নিফটি প্রেডিকশান ফর বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার আজকের প্রেডিকশান কী ছিল, শুক্রবারে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে ওখানে আমি বলে দিয়েছিলাম যে আমরা আজকের কোনো কল নেব না, এবং আমরা যদি দেখি ইন্ডিয়া ভিক্সটা বাড়ছে তাহলে আজকের পুট বাই করা যেতে পারে। এবং বাই করবার জন্য আমি যে লেভেলটা দিয়েছিলাম সেটা ছিল যে মার্কেট ঠিক উপরের দিকে এসে 22,250 বা 22,200 উপরে আসলে তারপর যদি 22,200 ব্রেক করে তাহলে ওই পয়েন্টে একটা পুট নেওয়া যেতে পারে। আজকে কি হয়েছে, মার্কেট ওপেন হয়েছে 22,200 কাছাকাছি, ওখান থেকে 22,250-এর কাছাকাছি এসছে সকাল 9টা 9:30 সময় কাছাকাছি। তারপর কি হলো, ওইখান থেকে 22,200 যেই ব্রেক করলো সঙ্গে সঙ্গে 22,000-এর কাছাকাছি চলে গেছে। 100, 150, 200 পয়েন্ট যে যেরকম পেরেছে ওইখান থেকে পুট বাই করে সেই মুভমেন্টটা ক্যাপচার করতে পেরেছে। হয় কি এখানে কাজ হচ্ছে 22,700 থেকে 22,900-র মধ্যে নিফটি অনেক দিন আটকে ছিল, তারপর সাডেনলি কী হলো 22,500-তে চলে এলো। তো যখন 22,500-তে চলে এসেছিল সেই সময়টাতে পুরো যেন মার্কেট মুভ করছিলই না। সমস্ত ধরনের অপশান বাইংয়ের মধ্যে যারা ছিল, কল অপশান, পুট অপশান, তাদের বোথ সাইডে প্রিমিয়াম নষ্ট হয়ে যাচ্ছিল। তাহলে ওই সময় ইন্ডিয়ান ভিক্স প্রচুর ডাউনও হয়ে গেছিলো এবং অপশান ভ্যালুও অনেক কমে গেছিলো। তো শুক্রবারে কি হলো, প্রায় 400 পয়েন্টের একটা ফল চলে এলো। যেই আমি বারবার করে বলেছিলাম যখনই 22,500 পড়বে তখনই মোটামুটি 22,200-র কাছাকাছি চলে আসবে। তো 22,500-র পর থেকে 22,200। এখন যেহেতু এখানে শুক্রবার 22,500 একটা লেভেল সাপোর্ট লেভেল ব্রেক করেছে, 22,200 সাপোর্ট লেভেল ব্রেক করেছে, তো আজকের যে 22,000 ব্রেক করবে না, 22,000 হচ্ছে পরের সাপোর্ট লেভেল, সেটা পুরোপুরি একটা ধারণার মধ্যে থাকা জিনিস, যারা প্রেডিকশানের জিনিস, যে 22,000 আজকে ব্রেক করবে না। ট্রেড আজকে কোথায় ছিল, যেহেতু 22,000 একটা মজবুত সাপোর্ট রয়েছে, সেই 22,000 সাপোর্টে যারা কল ট্রেড নিয়েছেন, 22,000 দেখুন 22,000 ব্রেক করেনি, কিন্তু 22,000-এর 4-5 থেকে বেরিয়ে চলে এসছে। তো ওই সময় একটা কল ট্রেড নেওয়া যেতে পারতো, ওখানে কল ট্রেড আসতে পারতো, এবং সেটা কত দূর যেতে পারতো, 22,200-র কাছাকাছি ও যাবে, আবার ওখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে ব্যাক করবে। এইগুলোই ঘটনাগুলো আজকে ঘটেছে। তো বোথ সাইডে মুভমেন্ট হয়েছে, তার মানে এটা ইন্ডিকেট করে আপনার কাছে মোটামুটি ধরে রাখুন 22,200 একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়ে গেল, আর 22,000-এর একটা সাপোর্ট লেভেল চলে এলো। তাহলে নেক্সট ফিউ সেশনে নিফটি যেটা করতে পারে সেটা হচ্ছে 22,200-র কাছাকাছি আসবে, রিট্রেসমেন্ট নেবে, 22,000-এর কাছাকাছি দিকে ব্যাক করবে, আর 22,000-এর কাছাকাছি নেবে, 22,000 কাছে সাপোর্ট নেবে, নিয়ে উপরের দিকে যেতে পারবে। যে সমস্ত ট্রেডার বন্ধুরা এই অ্যানালিসিসটা ভালো করে বুঝছেন, নাম্বারগুলো যে নাম্বারগুলো আমি এখানে বলছি সেগুলোকে পয়েন্ট আউট করছেন এবং পেশেন্টলি ট্রেড করছেন, তাদেরকে জানাই অনেক ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের মধ্যে, ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে যে নিজেদের পেশেন্সি লেভেলটা রয়েছে সেটা যখনই ইন্টারাকশানের মধ্যে চলে আসবে, যেটা যখন ইন্টারফেয়ার করবে, দেন আমরা একটা গুড ট্রেডারের মধ্যে চলে আসবেন। দেখুন এই যে লেভেলগুলো আসে, এইগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল বলুন, স্ট্যাটিস্টিক্যাল বলুন, গ্রাফিক্যাল বলুন, এই 3টে পয়েন্ট দিয়ে তৈরি করা হয়। তো যদি আমি এখন সেই ধরনের ম্যাথমেটিক্স বোঝাতে চেষ্টা করি তাহলে সেটা এখানে বুঝে সেটাকে চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করা খুব ঝামেলার ব্যাপার। এর থেকে সবথেকে সরল সাদাসিধে ভাষায় যদি শেয়ার মার্কেটকে বোঝা যায় তাহলে এই লেভেলের উপরেই কাজগুলোকে বোঝা যায়। আপনাদের যদি লেভেলের মাঝামাঝি থাকে, যখনই কোনো লেভেলের কাছাকাছি এলো না সেদিনকে কিন্তু ট্রেড করলে চলবে না। ধরুন এখন রয়েছে 22,100-র কাছাকাছি, এখন আমার রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়ে গেছে 22,200। এবার 22,200 যতক্ষণ না আসছে আপনি ট্রেড নেবেন না। ট্রেড নিলে কিন্তু আপনি এর মুভমেন্ট বুঝতে পারবেন না, এখানে লস হয়ে যাবার ব্যাপারতে হয়তো মার্কেট দেখুন 100 পয়েন্ট চলে গেল, কিন্তু এখানে কিন্তু আপনার রিস্ক বিশাল আছে, এবং সেখান থেকে আপনার শেয়ার মার্কেটের জানি নষ্ট করতে। আমার এখানে যে কথাবার্তাগুলো হচ্ছে, স্মল পয়সা নিয়ে যারা বিজনেস করছেন
থেকে 50,000 টাকার মধ্যে, তাদেরকে কিভাবে মানি ইনক্রিমেন্ট করাতে পারেন সেই স্ট্র্যাটেজি আমি সবসময়ের জন্য আপনাদের কাছে শেয়ার করি। দেখুন, মার্কেটে ভিতরে যারা সেলার রয়েছে 20-25 লাখ টাকা বসে রয়েছে, তাদের কাছে মানে আপনি তাদের জন্য মার্কেট সবসময়ের জন্য ওপেন হয়ে রয়েছে রেগুলার ইনকাম করবার জন্য। রেগুলার ইনকাম করবার জন্য 22,000-এর কাছাকাছি যখনই চলে আসছে, পুট ভ্যালু বেড়ে গেল, সঙ্গে সঙ্গে তারা পুট সেল করে দিল। আবার 22,200-এর কাছাকাছি যখন চলে আসে, কল ভ্যালু বেড়ে গেল, 22,200 কল সেল করে দিল, এবং দুদিক থেকেই তারা প্রিমিয়াম মিট করে আপনার পয়সা নিয়ে চলে যাচ্ছে। তো তাদের জন্য মার্কেট প্রচুর সুন্দর সবসময় অপরচুনিটি দিয়ে যাবে। কিন্তু যাদের কাছে সেরকম পয়সা নেই, স্মল স্কেলে যারা বিজনেস করছেন, তাদের কাছে শুধুমাত্র একটা ওয়ান অ্যান্ড অনলি ওয়ান থিং হলো হচ্ছে পেশেন্সি যদি এখানে ব্রেক করেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে সব ওয়াশ আউট হয়ে চলে যাবে। ঠিক আছে? তো আমার এই লেভেলের সাথে নিজের পেশেন্সির সাথে ইন্টারাকশান ঘটান। যদি তা করতে পারেন, তাহলে দেখবেন মার্কেটে যদি আপনি 9:15 থেকে 3:30 বসেন, কিছুদিন হচ্ছে খুব তাড়াতাড়ি ইনকাম করে ফেলবেন লেভেল ব্রেকে, আবার কিছুদিন হয়ে গেল যে দেরিতে আপনি ইনকাম করবেন, দেরিতে ব্রেকিং করছে, বাট আবার কিছুদিন হলো যে লেভেল কখনো ব্রেকই করছেন, এর মাঝখানে থাকছে। সেই অনুসারে ট্রেড নিন, ঠিক আছে? তো যাই হোক, এইরকমভাবে ট্রেড নেওয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে এরপরে কালকের জন্য মার্কেট কোন দিকে ট্রেড করতে পারে সেটা একটু আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, দেখুন, ইন্ডিয়া ভিক্সের দিকে খেয়াল করবেন। ইন্ডিয়া ভিক্স যদি কিছু পার্সেন্ট বেড়ে যায়, তাহলে কল অ্যান্ড পুট ভ্যালু বাড়তে পারে। তো ওটা দেখব, ওটা দেখার পরে যদি 22,000, আচ্ছা, আজকে রাতে ইউএস মার্কেটটা একবার দেখা দরকার। যদি ইউএস মার্কেট অনেকটা বেড়ে যায় দিনের শেষে, তাহলে 22,200 লেভেলটা ওয়াচ করবেন। 22,200 লেভেল যদি রেজিস্ট্যান্স যদি বেড়ে নিফটি কিছুক্ষণ থাকে, আর ইন্ডিয়া ভিক্স যদি বেড়ে যায়, তাহলে কলের পজিশান নেবেন, ঠিক আছে? আর যদি ইউএস মার্কেট কমে যায় বা ফ্ল্যাট হয়, তাহলে 22,200-র কাছাকাছি আসলে আবার আপনি ওখান থেকে পুট বাই করুন। অবশ্যই ইন্ডিয়া ভিক্সটা দেখবেন, যদি ওটা ইনক্রিজ করার থাকে, তাহলেই আপনি পুট বাই করুন, পুট ভ্যালু পেয়ে যাবেন। এই ছিল আজকের নিফটির মার্কেট অ্যানালিসিস কালকের জন্য। সবাই ভালো থাকবেন। অল্প পয়সার যারা নিয়ে কাজ করছেন, তারা যেন মার্কেটে সাস্টেন করতে পারেন, এবং তাদের জন্য স্ট্র্যাটেজি আমি সবসময়ের জন্য বলে দিচ্ছি। মার্কেটে আপনার শুধু একটাই বক্তব্য, যে ইনকাম হোক আর না হোক, ইনকাম হচ্ছে আপনার ওয়াচিং করাটা, প্রফিট হচ্ছে আপনি মার্কেট যত বেশি ওয়াচ করতে পারেন, অটোমেটিক্যালি প্রফিট চলে আসবে। আর এই কথাবার্তা, এই লেভেলগুলো খাতায় লিখে ওয়াচ করুন, ট্রেড করুন, ঠিক পয়সা চলে আসবে। যাই হোক, ধন্যবাদ।